খাজা আজমিরি তিনি আওলাদে রসুল। আরে তিনি ফকি ছিলেন, তিনি মুফতি ছিলেন, তিনি মুফাসসির ছিলেন, তিনি কোরআনে হাফেজ ছিলেন, তিনি শাইখুল হাদিস ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত বন্ধু মুসলমান ভাই বোনেরা, আপনাদের সামনে এই কথাগুলোর প্রতিবাদ না করলে নাই হয়। তথাকথিত এক মৌলবী মুশতাকুন নবী কাসেমি, জাহেল মৌলবী, তিনি রমজান মুবারকে মসজিদের মধ্যে বসে খাজা বাবা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুয়া বলেছেন। অথচ আজকে তিনি ওনার নতুন আরেকটা ভিডিওর ভাইরাল হলো, তিনি বলছেন তিনি কোনো বুজুর্গ ব্যক্তিকে এই ধরনের কথা বলেন নাই, ভণ্ডকে বলছেন। মুশতাকুন নবী কাসেমি সাহেব, খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি একজনই গোটা পৃথিবীতে, শুধু একজনের নামই খাজা আজমিরি মাইনুদ্দিন চিশতি। আপনি বলতেছেন এখন যে আপনি কোনো বুজুর্গ ব্যক্তি বলেন নাই। কাকে বলছেন কথাগুলো? আপনি বলেন নাই খাজা বাবা বুয়া? খাজা বাবা এটা প্রসিদ্ধ নাম, যার সামনে ব্যবহার হয় তিনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। আরে আপনি তো একটা জাহেল, আপনাকে তো ভালো জানতাম। আপনার জেহালতপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। খাজা আজমিরি তিনি আওলাদে রসুল। আরে তিনি ফকি ছিলেন, তিনি মুফতি ছিলেন, তিনি মুফাসসির ছিলেন, তিনি কোরআনে হাফেজ ছিলেন, তিনি শাইখুল হাদিস ছিলেন। আপনি কি জানেন না আল ইহানাতু উলামাউ কুফরুন? হক্কানি রব্বানি উলামায়ে কেরামের শানে বেয়াদবি যারা করে, এই বেয়াদবিটা কুফুরে পরিণত হয়। আর যারা একজন হক্কানি রব্বানি ওলিউল্লাহ এবং আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের শানে বেয়াদবি করে, ওই ব্যক্তিটা কুফুরি করার কারণে তার বউ তালাক হয়ে যায়। মুশতাকুন নবী কাসেমি, আপনি চিন্তা করে দেখেন কোথায় বেয়াদবি করছেন, কি অপরাধ করেছেন। আপনি দেখলাম আরেকটা ভিডিওর মধ্যে আপনি বলছেন এদেশে বান্ডারি থাকবে না, এদেশে রেজবি থাকবে না, এদেশে আরো কি কি বলছেন। আরে এদেশে থাকবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপন্থী কোনো আলেম এদেশে থাকবে না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন রাহবার ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একজন বুজুর্গ আলেম ছিলেন। এদেশে যদি থাকে তাহলে রেজবিরাই থাকবে। আপনি বলছেন রেজবিরা থাকবে না। রেজবিদেরকে বাদ দিয়ে হক কিভাবে আশা করেন? আপনারা তো আপনাদের বড় বড় বুজুর্গানের দিনগণ, আমরা আজকে কিতাব যদি ধরি আপনাদের জবাব দিতে পারবেন না। আপনাদের বড় বড় চাপাবাজ বক্তারা চলে গেছে, অনেক সময় বাহাসের চ্যালেঞ্জ, অনেক সময় মুনাজারার চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে চলে যায়। লজ্জা করে না আপনাদের? রেজবিদের সম্পর্কে মন্তব্য করেন, আপনাদের লজ্জা নাই? এদেশে যদি আহলে সুন্নাহ ওয়াল জামাত কোনো হকপন্থী দল থাকে, সেটা রেজবিরাই আছে এবং থাকবে। ধ্বংস হবেন আপনারা। আপনি দেখেন আপনাদের কওমিকরণের বড় বড় আলেমরা, আরে বাথরুমে পড়ে মারা গেছে, আরে ক্যান্সার হয়ে গেছে, নবীর শানে বিয়াদবি করার কারণে মুখে ক্যান্সার হয়ে মারা গেছে, শেষ জীবন খুব কষ্টে গেছে। আপনারা দেখেছেন আপনাদের তথাকথিত যাকে বাংলাদেশে বড় একজন আলেম মনে করতেন, তথাকথিত, আমি নাম নিচ্ছি না, মরহুম মকফুর, মরণের আগে বেইজ্জত হয়ে হয়ে মরেছে। ছাত্ররা ওনাকে মেরেছে, উনার মাদ্রাসার শিক্ষকরা ওনাকে মারছে, হসপিটাল যাইতে দেয় নাই, অক্সিজেন খুলে ফেলছে। এগুলো কি বেইজ্জতি নয়? আমার নবী পাকের শানে, আউলিয়া কেরামের শানে, আজমতে যারা বিয়াদবি করবে তারা বেইজ্জত হয়ে হয়ে মরবে, তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এদের জন্য দুনিয়ায় কোনো কল্যাণ নেই, আখিরাতেও কোনো কল্যাণ নেই। ইমানদার মুসলমান ভাই বোনেরা, এই মুশতাকুন নবী কাসেমি নামক প্রতারক, লেবাসদারি ইসলাম
কায়েম করে, মূলত সে মুনাফেক। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুশতাকুন নবী কাসিমি নামক দাজ্জাল কাজ্জাব মৃত্যুক থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ঈমান আমল যেন আমরা হেফাজত করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।